নোয়াখালী ছিল কুমিল্লার একটা অংশ। অর্থাৎ প্রাচীন কুমিল্লাকে আপনি CSRS ধরে যত পেছনে যাবেন তত পেছনেই আপনি কুমিল্লার যে ত্রিপুরা পাবেন, তার আগে যেটা পাবেন সেটা ছিল কুমিল্লা, এবং এটা থেকে আস্তে আস্তে ভাগ হয়ে নোয়াখালী আলাদা হয়েছে। আমি শ্রদ্ধা রেখেই বলছি, ওনারা ওই দিন বিতর্কের পর থেকে কিছু জায়গায় অপোজ করেছেন। প্রথমে একটি কথা ওনারা বলেছেন যে আমরা বিতর্কে বলেছিলাম যে নোয়াখালী একটা সময় কুমিল্লার অংশ ছিল, অর্থাৎ এই কুমিল্লা থেকেই একটা সময় নোয়াখালী পৃথক হয়েছে, এবং ওনারা এটাকে মানে আমরা মিথ্যা কথা বলেছি বা এই ধরনের সত্যতা নাই বা এই তথ্যটা ভুল, সেটা ওনারা বলতে চাচ্ছেন বা বলেছেন। অনেকেই কমেন্ট করেছেন। আমি এইটার উত্তরটা আগে দিয়ে নেই, তারপরে আমি পর্যায়ক্রমে আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি কথা বলবো আমাদেরকে ইতর বলে সম্বোধন করা হয়, কেন আমরা ইতর, এবং আমিও স্বীকার করে নিচ্ছি আমরা ইতর, সেটার ব্যাখ্যা দিব। এবং কু বলে আমাদেরকে অনেক সময় গালি দেওয়া হয়, আমরা কেন কু এবং কু হওয়াটাকে আমরা অনেক বেশি পছন্দ করি, সেটাও আমরা আজকে আমি ব্যাখ্যায় তুলে দেবো। পাশাপাশি হচ্ছে বিভাগ কেন জরুরি এবং বিভাগ হওয়ার জন্য কুমিল্লা কেন জরুরি বা দরকার, আমি যৌক্তিকভাবে এবং তথ্য উপাত্ত দিয়ে সেটা আজকে আমি তুলে ধরবো আপনার। প্রথমে হচ্ছে নোয়াখালী কুমিল্লার অংশ ছিল, সেটা তারা ভুল বলতেছে। আমি যেহেতু আজকে যুক্তি খণ্ডন করব, আমি কিছু বই পুস্তক নিয়ে এসেছি। এই বইটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই। এই বইটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা। এটা হচ্ছে একটা বই যেখানে কুমিল্লা জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আমি এই বই থেকে আপনাদেরকে একটু পড়ে পড়ে শোনাবো। প্রথমে হচ্ছে আমরা সবাই জানি এই অঞ্চলটা যখন রাজা বাদশারা শাসন করতেন তখন এই অঞ্চলটা ছিল ত্রিপুরা রাজ্যের একটা অংশ। আমি ওই দিনও বলেছি কুমিল্লার ইতিহাস প্রায় 2000 বছর পূর্বের ইতিহাস। এখানে আমাদের অনেক রাজা বাদশারা শাসন করে গিয়েছেন, মোগল আমল থেকে শুরু করে সেই প্রাচীন আমল, সবগুলো আমলে কুমিল্লা একটা গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল। এখন আমাদের এখানে কিন্তু রাজা বাদশারা শাসন করে গিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে কুমিল্লা একটা সময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। এবং তারও আগে যদি বলি, আমরা ত্রিপুরা রাজ্য বা এগুলো আমরা জানি যে এই অঞ্চলটাকে সমতট অঞ্চল নামে পরিচিত ছিল। সেই সমতট অঞ্চলটা ছিল মূলত আপনার নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা জেলার মুন্সিগঞ্জ, এই তৃতীয় অঞ্চল এবং চট্টগ্রামের অনেকটা অংশ মিলে ছিল সমতট অঞ্চল। এই সমতট অঞ্চলটার যে মূল কেন্দ্র বা রাজধানী যেটা ছিল সেটা ছিল কুমিল্লা। অর্থাৎ একটা সময় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার মুন্সিগঞ্জ এবং চট্টগ্রামের অনেকটা অংশ এই সমতটের কেন্দ্রবিন্দু ছিল। আপনারা এটা নিয়ে পড়তে পারেন, দেখতে পারেন। বই আমি পৃষ্ঠা নাম্বারটাও বলে দিচ্ছি, আপনারা এখানে যদি যান তাহলে এই বইয়ে এই ভৌগোলিক অবস্থান যেটা দেওয়া আছে 25 নম্বর পৃষ্ঠা, আপনারা এখান থেকে পড়বেন। এই যে দেখেন আমি এগুলো মার্ক করে রেখেছি। মার্ক করে আমি যেহেতু লাইভ অনুষ্ঠান, এটা নিয়ে বেশি কথা বলতে গেলে অনেক কিছু বেড়ে যাবে। এই যে দেখেন আমি মার্ক করে পড়েছি। যদি অর্থাৎ নোয়াখালীর কোনো ভাইয়ের যদি এগুলো নিয়ে দ্বিমত থাকে, আপনারা গুগল করতে পারেন, বইগুলো সংগ্রহ করতে পারেন। ইতিহাস থেকে একটু পড়ালেখা করলে আশা করি এগুলো নিয়ে আর খুব বেশি ঝামেলা থাকবে না। অর্থাৎ আপনারা জানেন যে এটা প্রাচীনকালে একটা মানে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অংশ ছিল, এবং ত্রিপুরা রাজ্যের যে প্রশাসনিক রাজধানী বা ত্রিপুরা রাজ্যের যে রাজধানীটা ছিল সেটা ছিল আমাদের কুমিল্লায় চান্দিনার বরকামতা। অর্থাৎ বর্তমান চান্দিনার যে বরকামতা, এই এতদ অঞ্চলটা ছিল ত্রিপুরার রাজধানী। অর্থাৎ তখনও কিন্তু নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার কিছু অংশ, চট্টগ্রাম, এই এতদ অঞ্চল পুরাটা মিলেই কিন্তু একটা রাজ্য ছিল। যে রাজ্যটা রাজা শশাঙ্ক বা ওই সময় অনেক রাজারা এটা শাসন করতেন পর্যায়ক্রমে, সেই রাজ্যের একটা অংশ নোয়াখালী ছিল। এবং এই টোটাল রাজ্যের যে রাজধানী সেটা ছিল ত্রিপুরা, কারণ কুমিল্লার তো পূর্ব নাম ত্রিপুরা ছিল। আপনারা জানেন, অনেক নোয়াখালীর ভাই প্রশ্ন করেছেন কুমিল্লা যেহেতু ত্রিপুরার অংশ ছিল, কুমিল্লাকে ইন্ডিয়ার সাথে দিয়ে দেওয়া হোক। আমি আসলে এখানে একটু জ্ঞানের সীমাবদ্ধতার কথাই বলবো তাদের। দেখেন, একসময় পুরো বাংলাদেশ কিন্তু ভারতের অংশ ছিল, পাকিস্তান সহ এই পুরোটাই ছিল আমাদের ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ কিন্তু বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে শাসন হইতো। রাজারা যখন মোগল আমল থেকে শুরু করে ইনারা যখন এটা শাসন করতেন, পুরো এই ভারত, পাকিস্তান টোটালটা মিলিয়ে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল। ভারতীয় উপমহাদেশের একটা রাজ্য ছিল ত্রিপুরা রাজ্য। সেই ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা। আমরা এই কথাটা বুঝাইতে চাইছি বারবার যে ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে কুমিল্লা। অর্থাৎ কুমিল্লা সেই প্রাচীন কাল থেকে যোগাযোগ, অবকাঠামো এবং সামগ্রিক দিক থেকে সেন্টার পয়েন্ট হওয়ার কারণে সেই রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা। তো একটা পর্যায়ে যখন এগুলো ভাগ হওয়া শুরু করলো, ত্রিপুরা যেমন আপনার আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসলো, ওনারা এটা শাসন করে। অর্থাৎ 1790 সালে 27 নম্বর পৃষ্ঠা থেকে আমি এখন পড়ছি। 1790 সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বুলার তিনি সুপারিশ করলেন যে দাউদকান্দি, গঙ্গামন্ডল, বখতাখাত এবং নোয়াখালী পরগনা নিয়ে ত্রিপুরাটা গঠন হয়েছিল সেখানে। এবং 1793 সালে সরাল, দাউদকান্দি সহ এই সমস্ত এলাকাটা নিয়ে তিনি এটা একটা অঞ্চল ঘোষণা করলেন, এবং সেখানে সেই অঞ্চলের রাজধানীটা ছিল কুমিল্লায়, অর্থাৎ সাবেক ত্রিপুরা বা বর্তমান কুমিল্লায়। এবং
চিন্তা করেন সেখান থেকে যখন আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রশাসনিক ভাগ হওয়া শুরু হইল, সর্বপ্রথমে 1830 সালটা মনে রাখেন নোয়াখালীবাসী, 1830 সালে ছাগলনাইয়া থানা ব্যতীত নোয়াখালীর বাকি অংশ ত্রিপুরা থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ সাবেক কুমিল্লা থেকে বিচ্ছিন্ন হয়। আমরা বারবার বলেছি আগে তো কুমিল্লা নাম ছিল না, আগে ছিল ত্রিপুরা। সেই সাবেক ত্রিপুরা থেকে বিচ্ছিন্ন হয় 1830 সালে নোয়াখালী, ছাগলনাইয়া যে উপজেলা সেটা বাদে, এবং 1831 সালে ছাগলনাইয়া উপজেলা এই ত্রিপুরা রাজ্য থেকে আলাদা হয়ে যায়। আপনারা এটা 28 নম্বর পৃষ্ঠায় পাবেন, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 28 নম্বর পৃষ্ঠায় পাবেন। অর্থাৎ সেটা ভাগ হয়। তার পরবর্তীতে আমরা জানি যে যখন স্বাধীন বাংলাদেশ হয়ে গেল, স্বাধীনতার পরে পুরো বাংলাদেশকে 19টা বড় জেলায় ভাগ করা হয়, তার মধ্যে কুমিল্লা একটা, হয়তো তারপরে নোয়াখালীও একটা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু স্বাধীনতার আগে ব্রিটিশ আমল বলেন, তার আগে মোগল আমল বলেন, এই সমস্ত আমলগুলোতে নোয়াখালী ছিল কুমিল্লার একটা অংশ। অর্থাৎ প্রাচীন কুমিল্লাকে আপনি CSRS ধরে যত পেছনে যাবেন, তত পেছনেই আপনি কুমিল্লার যে ত্রিপুরা পাবেন, তার আগে যেটা পাবেন সেটা ছিল কুমিল্লা। এবং এটা থেকে আস্তে আস্তে ভাগ হয়ে নোয়াখালী আলাদা হয়েছে, বা ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য জিনিস আমরা জানি 1984 সালে ব্রাহ্মণবাড়ি এবং চাঁদপুর আলাদা হয় কুমিল্লা থেকে। এভাবে সবগুলো সেন্টার কিন্তু কুমিল্লা ছিল। আমি বিনয়ের সাথে নোয়াখালী ভাইদেরকে বলবো, আপনারা যদি ইতিহাস নিয়ে আপনাদের সমস্যা থাকে চ্যালেঞ্জ করতে পারেন, অথবা আপনারা বইগুলো একটু ভালো করে পড়েন, পড়লে আপনারা দেখবেন। এখন অনেক ভাই আবার এটাও প্রশ্ন করেছেন যে আমরা CSRS কেন বলছি, অর্থাৎ কেন আমরা প্রাচীনকালের ইতিহাস ধরে এখন আমরা বিভাগের জন্য দাবি করছি। দেখেন, আমরা একটা যখন জমি কিনি, আমরা সেই জমি কিনতে গেলে কিন্তু CSRS খতিয়ানগুলো চেক করি, কারণ হচ্ছে বাই রোটেশন, অর্থাৎ CSRS খতিয়ান অনুযায়ী জায়গাগুলোর চেন ঠিক আছে কিনা, তারপরে আমরা জমি কিনি। ঠিক তদ্রুপ ভাবে একটা বিভাগ কোথায় হবে সেটা নির্ধারণের জন্য প্রাচীন ইতিহাস কাল থেকে একটা ইতিহাস টানা হয় যে কোথায় বিভাগ দেওয়া। আপনাদের প্রশ্ন আসতে পারে যে কুমিল্লায় এত বিভাগীয় অফিস কেন, প্রায় 42 থেকে 43টা বিভাগীয় অফিস, যেগুলা নোয়াখালী, আপনার চাঁদপুর বা বিভিন্ন এত অঞ্চলে ভৌগোলিক যেই সেন্ট্রাল কুমিল্লা, এখানে এতগুলো প্রশাসনিক অফিস সরকার আগে থেকে কেন করলো? কারণ সরকার আগে থেকে জানতো যখন বিভাগ ঘোষণা হবে, বিভাগ দেওয়া হবে, তখন কুমিল্লায় দেওয়া হবে, যার কারণে আগে থেকে সরকার এটা প্রস্তুত করে রেখেছে, এবং বিভাগের ঘোষণার সময় হলে এটা কুমিল্লায় জেনে দেওয়া যায়। এটা একটা জিনিস। আর একটা বিষয় নোয়াখালীর বাসীরা মানে নানানভাবে বলতেছিলেন যে কুমিল্লা থেকে নোয়াখালী প্রায় 50 বছর এগিয়ে, এগুলো আমার কমেন্ট থেকে বলছি, বা অনেকে ইনবক্স করেছেন, কমেন্ট করেছেন। এখন আমরা আসলে, ওনারা বলতেছেন আমরা যদি কুমিল্লা নোয়াখালীর লেভেলে যেতে চাই, আমাদেরকে কমপক্ষে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে আমরা মাপ চাই, আমরা যেন কখনোই নোয়াখালীর লেভেলে না যাই, আল্লাহ যেন আমাদেরকে নোয়াখালীর লেভেলে না নেয়। কারণটা হচ্ছে আমরা নোয়াখালীর চেয়ে শত শত বছর এগিয়ে। কারণ আমি আবারও বলেছি, প্রায় 2000 বছরের ইতিহাস নিয়ে কুমিল্লা কথা বলে, 2000 বছরের ইতিহাস আছে। এখন যদি নোয়াখালী এত গুরুত্বপূর্ণ হইতো প্রশাসনের জন্য, এত গুরুত্বপূর্ণ হইতো বিভাগের জন্য, তাহলে সেই প্রাচীনকাল থেকে 7ম শতক থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো ইতিহাস, যতগুলো রাজধানী, যতগুলো প্রশাসনিক গুরুত্ব, সেটা কুমিল্লাকে দেওয়া হয়েছে, নোয়াখালীকে দেওয়া হয় নাই। যদি এটা গুরুত্বপূর্ণই হতো এই প্রশাসনিক বা রাজধানী কিংবা বিভাগের জন্য, নোয়াখালী সেটার দাবিদার ছিল, আমরাও বলি, কিন্তু সেটা আগে থেকে কুমিল্লা কেন্দ্রিক, কুমিল্লা হয়ে এসেছে।